আজও আমার রাতে তোমার ছাড়া মন বসে না কোনো কাজে। তুমি ছাড়া ঘুম আসে না আজও আমার রাতে তোমার ছাড়া মন বসে না কোনো কাজে। আমার প্রিয় সাথী, আমার প্রিয় সাথী দিও না থাকি আমারে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আচ্ছা লক্ষ্মীনারের বিয়ে, তাই তো এক এক করে সব বিধিকর্মগুলো করতে হবে। এই লক্ষ্মীনারের বিয়ের বিধিকর্ম করার জন্য এক এক করে আমি 6-6টি বৌমার কাছে গেলাম। যোগ বৌমা, আজকে অমন করে কেন তোমরা সে ঘরের কোণে বসে আছো? আজকে না লক্ষ্মীনারের বিয়ে, তোমরা যাবে না লক্ষ্মীনারের বিয়েতে? তাই বৌমাদের কি ডাকতে গিয়ে দেখি আমি বৌমারা শুধু ঘরের কোণে বসে এক এক করে ডুকরি ডুকরি কাটছে মুখ ঢাকিয়ে, যে মাগো আজকে দিনে যে আমরা লক্ষ্মীনারের বিয়েতে যেতে পারবো না। আজকের এই লক্ষ্মীনারের বিয়েতে গিয়ে আমরা কি বিধি কর্ম করবো বলো? আমরা যে বিধবার পরিবেশ ধারণ করে আছি, এই বিধবারে পরিবেশ ধারণ করে কেউ কোনোদিন সে বিধি কর্ম করতে দিতে পারে না, কেউ কোনোদিন শুভ কাজে কাজে লাগে না। তাই কথায় বলে না, যে নারীর স্বামী থাকে না তারই কোনো দাম থাকে না। এক এক করে বৌমারা ঘরের কোণে বাস কাঁদছে, আর আমি বৌমাদের কান্না শুনে আমি চলে আসলাম যে হাই ভগবান, আজকের দিনের যদি আমার এই 6-6টি ছেলে বেঁচে থাকতো, আমার এই বৌমারা সে কত আজকে লক্ষ্মীনারের বিয়েতে আনন্দ করত। আমি যে লক্ষ্মীনারী গর্ভধারিণী মা, আমি যদি সে লক্ষ্মীনারের বিয়ের বিধি কর্মগুলো না করি, তাহলে কি করে লক্ষ্মীনার আমার সে বিবাহ করতে যাবে এই চম্পকী নগর হইতে উজনি নগরে? তাই আমি এক এক করে যত বিধিগুলো রয়েছে আমার সে চম্পলা রেহগণ, এই রেহগণকে নিমন্ত্রণ করে আমাকে বিধি কর্মগুলো এক এক করে সব করতে হবে। ওই না চম্পলার রেহগণ ওগুলো তুমি রানী মানিত, ওই নায়াছি বালারি হবে শুভ দিন গোরে হো, আছি বালারি হবে শুভ দিন। তোমরা এসো এসো বসো পাশে, মরি বালারি পরমি আশীর্বাদ। ওই না ব্রাহ্মণের রেহগণ লহ তুমি নিমান্ত, ওই না নাপিতে
আছি বালারি হবে শুভ দিন গো না হো আছি বালারি হবে শুভ দিন ও তুমিরা এসো এসো মশো গো পাশে মরি বালারি আশীর্বাদ সারি বোঝাতির লাও তুমি না নিমন্ত সারি বোঝাতির লাও তুমি না নিমন্ত ওই নাই আছি বালারি হবে শুভ দিন রে হো আছি বালারি হবে শুভ দিন ও তুমিরা এসো এসো বসো গো পাশে মরি বালারি করো আশীর্বাদ এক একটি সকল রেহগণকে নিমন্ত্রণ করা হয়েছে প্রত্যেকের রেহগণ এসে আজকে দিনে এই লক্ষ্মীনারের বিধি কর্মগুলো সম্পূর্ণ করবে আজকে রেহগণ যদি না আসে আমি তো একা এসে বিধি কর্ম করতে পারবো না তাই রয়েছে আমার সে দাস দাসীরা এই মুহূর্তে আমাদের দাসীদেরকে ডেকে এক একটি সকল বিধি কর্মগুলো করতে হবে কোথায় দাসী যাই রানীমা এসো মা প্রণাম হয় রানীমা দাসী বলেন আজকে লক্ষ্মীনারের বিয়ে হ্যাঁ আর এই বিয়ের দিনে তোমরা যদি এভাবে আমার রাজপ্রাসাদে চুপ করে থাকো তাহলে আমি একাই কি করে লক্ষ্মীনারের বিয়ে বিধি কর্মগুলো করবো বলো রানীমা আমরা তো বসেছিলাম না আজকে আমার ভাইয়ের বিয়ে না তাই দেখছিলাম কে কি করছে জানেন রানীমা বিয়ে বাড়িতে কত রকমের লোক আসে কেউ খেতে আসে কেউ নাচ করতে আসে কেউ আবার চুরি পর্যন্ত করতে আসে জানেন তাই যদি চুরি করতে আসে নাচতে আসে হ্যাঁ তুমি আমায় সব কিছু বলো তো আমি তোমার কাছে শুনবো বেশ রানীমা ওয়ে ও সেজে এলো রে রাজার কুমারী এও সেজে এলো রে ওয়ে ও সেজে এলো রে রাজার কুমারী এও সেজে এলো রে সেজে এলো রে রাজার কুমারী ও সেজে এলো রে একটি যে হচ্ছিল নাম তারি উমা একটি যে হচ্ছিল নাম তারি উমা এক ঘরেতে রান্না করে সাত ঘরেতে ডুমা এই সেজে এলো রে রাজার কুমারী এও সেজে এলো একটি যে এলো দুটি ছেলের মা আরে একটি যে এলো দুটি ছেলের মা বিয়ে বাড়ি গিয়ে বলে দুধ খাবো গো মা এও সেজে এলো রে রাজার কুমারী এও সেজে এলো রে এরকম রকমের লোক আসে
বেশ বেশ, তাই তাই যদি হয়, হ্যাঁ অনেকের এও আসে তো বিয়ে বাড়িতে, ঠিক বলেছে। তাও খেতে আসে, কেউ নাচতে আসে, হ্যাঁ কেউ দেখাশোনা করতে আসে। হ্যাঁ তাই বলছিলাম মা, কি অনেক বিলম্ব হয়ে গেল, চলো সত্যি বলেছেন রানীমা। আজকে দিনে লক্ষ্মীনারে এসে বিধিগুলো এক এক করে সম্পূর্ণ করতে হবে। হ্যাঁ তাই বলছিলাম কুলোতে করে ধান নিয়ে আসো, এই মুহূর্তে আমরা সে ধান ভাঙা বিধি শুরু করি, কেমন? বেশ রানীমা। ওই না ধান ভাঙতে যাব আমরা, কোনি কোনি মরলের বাড়ি, কোনি কোনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা। মেরা কুনি কুনি মরলের বাড়ি, ওই না কুনি কুনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমি রাগো। দাসী বলেন রানীমা। আচ্ছা বলো তো মা, কি? আমরা সর্বপ্রথমে কার বাড়িতে ধান ভাঙতে যাব? গোপাল রায়। গোপাল রায়? হ্যাঁ বেশ বেশ, গোপালবাবু যখন নিমন্ত্রণ করেছে হ্যাঁ তাহলে তো নিশ্চয়ই যেতে হবে, চলো। হ্যাঁ, চলেন। দেরি না করে এই মুহূর্তে আমরা গোপালবাবু তাই চলুন। ওই না ধান ভাঙতে যাব আমরা গোপাল বাবুর বাড়ি, ওই না গোপাল বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। আর কোথায় আছো গোপাল বাবু? কোথায় আছো গোপাল বাবু? দাসী কি দেখো তো গোপাল বাবু কত হবে না, রেখেছে। কমসে কম তো 100 টাকা দিতেই হবে। না না হবে না, না নিয়ে আসো কার কাছ থেকে ধার করে, 10 টাকা নিয়ে যাবো না। আচ্ছা সর্বপ্রথম গোপাল বাবু নিমন্ত্রণ করেছে, হ্যাঁ রানীমা এই 10 টাকা নিয়ে হয় বলো? তাই তো। এই বুনু, এবার কার বাড়ি যাবো? তিননাথ সরকার। তিননাথ সরকার? সরকারের তো অনেক দরকার, চলো। ওই না ধান ভাঙতে যাব আমরা তিননাথ বাবুরি বাড়ি, ওই না তিননাথ বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। ধান ভাঙতে যাবো মোরা তিননাথ বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। আচ্ছা তিননাথ বাবুর তো নাম বললাম, সে বাবু কোথায়? মনে হয় চলে এসেছে। জামা বেশ বেশ, এখনই কে? আচ্ছা তিননাথ বাবু সেই এই মা লক্ষ্মীরগুলোতে 100 টাকা দক্ষিণা দিয়ে গেল, তাই সে বাবুর হয়ে আমি চতুর্ভুজের দিনে মায়ের কাছে কামনা করছি, যে আশা নিয়ে দান করেছি আমাদের সে মা লক্ষ্মীরগুলোতে, সে আশা যেন পূর্ণ হয়, সেটুকুই আমি চতুর্ভুজের দিনে মায়ের কাছে কামনা করলাম। রানীমা হ্যাঁ বলো। এখন শান্তি বৌদ্ধর বাড়ি। শান্তি বৌদ্ধ। হ্যাঁ ওই না ধান ভাঙতে যাব আমরা শান্তি বাবুরি বাড়ি, ওই না শান্তি বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব আমি রাগো। আচ্ছা শান্তি বাবু তো মনে হয় ভালো লোক, নামি যখন শান্তি তাহলে তো অনেক টাকা দিবে। অবশ্যই নাম যখন বলেছি তাহলে অবশ্যই আসবে, তাড়াতাড়ি আসবে। এসো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি এসে আমাদের মা লক্ষ্মীরগুলোতে ধান ভাঙা দক্ষিণে নিয়ে যাও।
রানীমা হ্যাঁ বলো। এখন রমেশ বিশ্বাস। বিশ্বাস, হ্যাঁ ওর রানীমা বাড়ি। শান্তিবাবু আসছে। যাক, এমনি তো শান্তির লোক তো। কত দিয়েছে গো? 100 টাকা দিয়েছি। মা মনসা জানি কৃপা করে ওনার। সে বাবুকে দেওয়ার মতো আমাদের কাছে তো কোনো ক্ষমতা নাই। সে বাবুর চরণে আমার রইল শতকোটি প্রণাম। আর চতুর্ভুজ তিনয়নী মায়ের কাছে আমি কামনা করি, যে আশা নিয়ে দান করেছি তাই যেন সেই মা মনসা তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে। জয় মা মনসা। বিশ্বাস। রমেশ বিশ্বাস, হ্যাঁ। বেশ চলো। ওই না ধান ভাঙতে যাবো আমরা রমেশ বাবুরি বাড়ি, ওই না রমেশ বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। রমেশ বাবুর বাড়ি ধান ভাঙতে যাব গো। আর রমেশ বাবু অতি ভালো, রমেশ বাবু অতি ভালো, রমেশ বাবু অতি ভালো, রমেশ বাবু অতি ভালো। নাম বলিতে হলো গো, ধান ভাঙতে যাবো আমরা গো। ধান ভাঙতে যাব মোরা রমেশ বাবুর বাড়ি ধান ভাঙতে যাব গো। সত্যি দাসী, রমেশ বাবুর নাম বললাম তো, এসে সঙ্গে সঙ্গে 100 টাকা আবার সেই 16 আনা দক্ষিণে দেয়া গেল। হ্যাঁ বলো। অবিরাম বিশ্বাসের বাড়ি। অবিলাম, হ্যাঁ ওই না ধানে ভাঙতে যাবো আমরা অবিলাম বাহাবুরি বাড়ি, ওই না অবিলাম বাহাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো অবিলাম বাবু, কোথায় আছো অবিলম্ব বাবু, দেখা করো তুমি গো, ধান ভাঙতে যাবো আমি রাগো। যা অবিলম্ব বাবু কত দিয়েছে? 110 টাকা দিয়েছে। আর প্রথমে যে কাকু মনির নাম বলছিলাম সে কাকু 100 টাকা দিয়ে গেছে। যাক, তাদের যেন সে মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে, চতুর্ভুজা তিনয়নী মা মনসা, সেইটুকুই আমি সে মায়ের কাছে কামনা করলাম। দাসী কার বাড়িতে যাবো এখন মা? এই দিদি তাড়াতাড়ি বল। কার বাড়িতে? রম্য বিশ্বাস। রম্য বিশ্বাস। রানীমা চলেন। রম্য দাস। ওই না ধানে ভাঙতে যাবো আমরা অমদাসের বাড়ি, ওই না অমদাসের বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো। দাসী, বলেন রানীমা। তুমি না বললে হ্যাঁ যে নবদাস নিমন্ত্রণ করেছে? এসেছে। আচ্ছা, এই বাড়ির জামাই বলে কথা। 100 টাকা হবে না, 500 টাকা লাগবে। না না বাবা, আপনার একটু বেশি লাগবে। দাও 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 দাও। বেশ বেশ, অনেক দূর থেকে এসেছে তো, হ্যাঁ রানীমা তাই আমাদের মান সম্মান রক্ষা করেছে। 100 টাকা দিয়েছে মা লক্ষ্মীর গোলাপ। সত্যি। এখন কার বাড়িতে যাবো বলো? বিশ্বনাথ বিশ্বাস। বিশ্বনাথ বিশ্বাস। হ্যাঁ ওই না ধানে ভাঙতে যাবো আমরা বিশ্বনাথ বাহাবুরি বাড়ি, ওই না বিশ্বনাথ বাহাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাবো আমরা গো।
কোথায় বিশ্বনাথ বিশ্বাস? এসো বাবা। বড় মুখ করে বলেছে তোমার নাম, যদি না আসো মান সম্মান থাকবে না। রানীমা হ্যাঁ বলুন। ওর বউ আসছে গান ও শুনতে। ওনার বউ এসছে। হ্যাঁ ওনার বউ তো মানে কিছু কথা মানে শুনবে, হ্যাঁ না হলে তো ধান ভাঙা দক্ষিণে দেবে না। ঠিক বলেছে, বলে দে। সোজা আঙুলে আরে তারে বহুরি ঝাড়খান দেখে, তারে বহুরি ঝাড়খান দেখে ঘুরিল নারী, কানে ভাঙতে যাব আমি রাগ। কত কত তাও? না না, এটা পূর্ণ করে দাও। হাট, লক্ষ্মী ভান্ডার পাও না? না বিটি মানুষের না না না, হবে না হবে না। আচ্ছা কত দিচ্ছে কত? 50 টাকা, 70 টাকা নেন, আর কি করবে? মনতোষ সরকার। ওই না ধানে ভাঙতে যাব আমরা মনতোষ বাবুরি বাড়ি, ওই না মনতোষ বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাব আমরা গো। মনতোষ বাবু কিনা ভালো লোক, যার জন্য আমি দেখতে পেলাম নাম বলা মাত্র ওখান থেকে উঠে চলে আসলো। ঠিক 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 ঠিক, 100 টাকা দিয়েছে। 105 টাকা দিয়েছে, তাই জানি না, সে ভক্ত জানে। ও রানীমা, বাদল বিশ্বাস রঞ্জিতের বিয়াই। আচ্ছা আচ্ছা, তাহলে বেআইয়ের বাড়িতে যেতে হবে। হ্যাঁ বেআই যখন নিমন্ত্রণ করেছে, না গেলে তো বেআই মশাই রাগ করবে। হ্যাঁ বাদল বিশ্বাস, হ্যাঁ চলেন। বেশ তাই চলো। ওই না ধানে ভাঙতে যাব আমরা বাদল বাবুর বাহারি, ওই না বাদল বাবুর বাড়ি, ধানে ভাঙতে যাব আমরা গো। বাদল বাবু ভালো লোক জানো, আমি নাম বললাম আর দেখছি ওই যে টাকা গুনতে শুরু করছে পকেট থেকে বের করে। রাইট, এখন কার বাড়িতে যাবে? তপন সরকার, তপন সরকার। বেশ তাই চলো। ওই না ধানে ভাঙতে যাব আমরা তপন বাবুরি বাহারি, ওই না তপন বাবুরি বাহারি, ধানে ভাঙতে যাব আমরা গো। আর কোথায় আছো তপন বাবু, কোথায় আছো তপন বাবু, এসো তাড়াতাড়ি, ধানে ভাঙতে যাব আমরা গো। এখন কার বাড়িতে যাব? তারাপদল মণ্ডল, তারাপদ মণ্ডল। তারাপদ মণ্ডল। হ্যাঁ আচ্ছা তপন বাবু কোথায়? এসো বাবা, দেরি করো না, দেরি করলে অনেক আমাদের বিলম্ব হয়ে যাবে। তারাপদ তারাপদ মণ্ডল। আচ্ছা 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 চলো। ওই না ধান ভাঙতে যাবো আমরা তারাপদ বাবুরি বাহারি, ওই না তারাপদ বাবুরি বাড়ি, ধান
তানে ভাঙতে যাব আমি রাগো। কোথায় বাবা তারাপদ? এসো বাবা এসো, দেরি করো না। হীরা বৈরাগী। হীরা? হ্যাঁ বৈরাগী। কত টাকা দিবে তাহলে তাই বলে? কি নাম? এই 2 টাকা দিচ্ছেন কেন? 1 টাকা দিচ্ছেন? জি 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 জি, মান সম্মান নাই নাকি আপনার? কত এটা? যতই থাকুক দেন। যাক, জানি ওনার মন বড় তো, যার জন্য তোমাকে আগে পরীক্ষা করলো। সবার সবচেয়ে থেকে বড় বেশি দানি দিয়েছে। হচ্ছে তারাপদ বাবু। ঠিক বলেছেন রানীমা, 201 1 টাকা দিয়েছি। টাকা দিয়েছে। সে ভক্ত জানে দান দিলে দক্ষিণা দিতে হয়। অবশ্যই। কার বাড়িতে যাবে এখন? হিরে হীরা? রানীমা, বেশ, হীরা বাবু যখন নিমন্ত্রণ করেছে তাহলে যেতেই হবে। চলো। ওই না ধান ভাঙতে যাবো আমরা হীরা বাবুরি বাড়ি, না হীরা বাবুরি বাড়ি, তানে ভাঙতে যাব আমি রাগো। আর কোথায় আছো হীরা বাবু? কোথায় আছো হীরা বাবু? এসো তারা তারি, তানে ভাঙতে যাব আমি রাগো। কত দিয়েছে গো? 110 টাকা দিয়েছি। বেশ বেশ। রে বাবু ভালো লোক তো, যার রানীমা। জন্য মায়ের আশ্রয় এসে এই মা লক্ষ্মীর গুলোতে 110 টাকা দান করে গেল। এখানকার ভক্ত খুবই ভালো, নাম বলার সাথে সাথেই সবাই দিয়ে যাচ্ছে। রানীমা, হিরু দাস। হিরুদাস? হ্যাঁ। বেশ, তাই চলো। ওই না ধানে ভাঙতে যাব আমরা হিরু বাবুরি বাড়ি, না হিরু বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাব আমি রাগো। যাক, রানীমা হয়েছে। হিরুদাস বাবু 100 টাকা দিয়েছে মা লক্ষ্মীর গুলোতে। আর একটা বাড়ি যেতে বলছে, কার বাড়ি? শম্ভু বিশ্বাস। ও, শম্ভু বাবুর স্ত্রী আছে? হ্যাঁ সে তো মা লক্ষ্মী পায়, মা লক্ষ্মীর ভান্ডার পায় না? হ্যাঁ, বেশি লক্ষ্মী করে দেবে। ভান্ডার। হ্যাঁ বেশ, তাহলে চলো। ঠিক আছে চলেন। শম্ভু বিশ্বাস। শম্ভু বিশ্বাস। ওই না ধানে ভাঙতে যাব আমরা শম্ভু বাবুরি বাড়ি, ওই না শম্ভু বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাব আমি রাগো। আচ্ছা, শম্ভু বাবুর তো নাম বললাম, শম্ভু বাবুর স্ত্রী কোথায় বসে আছে? আমরা তো চিনি না। এসো মা, এসে আমাদের মা লক্ষ্মীর কুলাতে দান দিয়ে যাও। যাক যাক। রানীমা 40 টাকা দিয়েছি। 50 টাকা দিয়েছে। 50 টাকা দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। কাশী বর্মন। কাশি? হ্যাঁ বেশ, নিমন্ত্রণ যখন করেছি চলো, যেতেই হবে। ওই না ধানে ভাঙতে যাব আমরা কাশী বাবুরি বাড়ি, ওই না কাশী বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাব আমি
আমি রাগো। তাড়াতাড়ি আসেন। রানীমা বাড়িতে ধান ভেঙে নিন আর দাসীদের ধানের কুড়ো দিয়ে পাঠিয়ে দিন। বেশ বেশ। 100 টাকা দিয়েছে। কাশীবাবু তাই তো? হ্যাঁ, বেশ। কাশীবাবু আমাদের মালক্ষীরগুলোতে 100 টাকা দিয়েছে। কে? মানিক বৈরাগী। মানিক বাবু? হ্যাঁ, ওই না ধান ভাঙতে যাবো আমরা মানিক বাবুরি বাড়ি। ওই না মানিক বাবুরি বাড়ি ধান ভাঙতে যাব আমরা আগো। কোথায় মানিক বাবু? মানিক বাবু কলা খাবো, তাড়াতাড়ি আসেন। ও, মানিক বাবুর স্ত্রী আছে মনে হয়, রঞ্জিত বিশ্বাস। বেশ, চলো। রঞ্জিত বাবু নিমন্ত্রণ করেছে তো, হ্যাঁ, যেতে রঞ্জিত হবে। বিশ্বাস। ওই না ধান ভাঙতে যাবো আমরা রঞ্জিত বাবুরি বাড়ি। ওই না রঞ্জিত বাবুরি বাড়ি ধান ভাঙতে যাব আমরা আগো। কোথায় রঞ্জিত বিশ্বাস? তাড়াতাড়ি আসেন, দেরি করেন না, আমাদের সময় হয়ে গেছে। হবিপুর থেকে এসেছে। ও, হবিপুর থেকে এসেছে? সত্যই। অনেক দূর থেকে এসে নিমন্ত্রণ করেছে। সে বাবু না এসে পারে? অবশ্যই আসবে। ওই না ধান ভাঙতে যাবো আমরা মন্টু বাবুরি বাড়ি। ওই না মন্টু বাবুরি বাড়ি ধান ভাঙতে যাব আমি রাগো। কোথায় মন্টুবালা? শেষে বাবা। সবার নাম বলেছেন, এখন আমাদের নিজের গৃহে ধান ভেঙে নেব। আচ্ছা, রঞ্জিত বিশ্বাস কোথায়? কি জানি, নাম তো বলেছেন, তার যদি লজ্জা থেকে আসবে, আর লজ্জা না থেকে আসবে না। মন্টুবালা কোথায়? তাদের তো নাম বললাম। ধান ভেঙে নিন রানীমা নিজের গৃহে, দেরি করেন না রানীমা। আমাদের তো এটাই শেষ বাড়ি। প্রহ্লাদবালা যখন নিমন্ত্রণ করেছে, ঠিক চলো। আছে, শেষ বাড়ি যখন চলে না। ওই না ধান ভাঙতে যাবো আমরা প্রহ্লাদ বাবুরি বাড়ি। ওই না প্রহ্লাদ বাবুরি বাড়ি ধান ভাঙতে যাব আমরা আগো। আচ্ছা, কোথায় আমাদের প্রহ্লাদ বাবা? নেই এখানে? আসবে। দাসী নাম যখন বলেছি, হ্যাঁ, সকলে আসবে। অনেক বিলম্ব হয়ে গেল। ঠিক আছে, এবার দেরি না করে এই মুহূর্তে নিজের রাজগিরে আমরা ধান ভেঙে নেব। অনেক বিলম্ব হয়ে গেছে আমাদের। জল ভরতে পাঠিয়ে দাও, জল ভরতে। জল ভরতে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছে। রানীমা তাড়াতাড়ি নেন। চলো দাসী, এই মুহূর্তে আমরা নিজের রাজগিরে এখন ধান ভাঙব। রানীমা বলছি কি, একটা দাদু আসছে, কি বলছেন শোনেন। কি নাম বাবা? যাক যাক, আমাদের প্রহ্লাদ বাবা 500 টাকা মালক্ষীর কুলোতে দিয়েছে, তাই সে বাবুকে দেওয়ার মতো তো কিছু নাই। সত্যি বলেছেন রানীমা। তাই সে বাবুর চরণে রইল আমার শত সহস্র প্রণাম।
আর এই চতুর্ভুজ তিনজনী মায়ের কাছে আমি কামনা করছি যে আশা নিয়ে আমাদের মানবকে কুলতি দান করেছে ওনার যেন সে মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে, সেটুকুই আমি এই মায়ের কাছে কামনা করলাম। ঠিক আছে রানীমা। ও ধানে ভাঙ্গো রে সোনারি কামিনী ও ধানি ভাঙ্গো রে ও ধান। দাসী, আমি যখন ধান ভাঙতে বসেলাম তাই ঢেকি কি বলছে জানো? ওরে ঢেকি উঠিয়া বলে আমি সবারই বড়, শনে কবে নুনি ধানে ভাঙে আমি করি জড় হইয়া। ঢেকি উঠিয়া বলে আমি সবারই বড়, শনে কবে নুনি ধানে ভাঙে আমি করি জড় হইয়া। কাতরায় আসিয়া বলে আমরা দুটি ভাই, সনকা বেনুনি ধানে ভাঙে আমরা গান গাই। ঝাড়টায় আসিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধানে কেমনি হবে জড় ধান। ওই না কারণে আসিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধানে কেমনি হবে জড় ধান। ওই না কুল্লায় উঠিয়া বলে আমার নামটি চাপা, সনকা বেনুনি ধানে ভাঙে আমি করি সাপা। ও ধানে ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো। আমাদের ধান ভাঙা হয়েছে রাজগিরি, হ্যাঁ তাই বলছিলাম যে মা লক্ষ্মীর কুলো নিয়ে এখন তুমি শহরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও আর সকলে আমাদের এই মা লক্ষ্মীর কুলোতে দক্ষিণা দেবে। তাই বলছিলাম মা দেরি না করে যাও, এই মা লক্ষ্মীর কুলো নিয়ে সবারই কাছে যাবে, কেমন? ততক্ষণ আমরা আর অনেক বিধি বাকি রয়েছে, হ্যাঁ রানীমা। যে সমস্ত বিধিগুলো রয়েছে বাকি এই বিধিগুলো আমরা এক এক করে সব সেরে নেই, কেমন? বেশ। আচ্ছা, কলা গাছ তো বেঁধে দিয়েছে, হ্যাঁ তাই সুন্দর করে কলার গাছে একটু আলপন দিয়ে দেয়, চলো। রানীমা বলছি কি আজকে আমাদের ভাইয়ের বিয়ে, তো আমরা আনন্দ করব না জামাই বাবুদেরকে নিয়ে? সে তো অবশ্যই। ঠিক আছে, দাঁড়াও আমি জামাই বাবুদেরকে নিয়ে আসি। এসো মা, আজকে তোমাদের আনন্দের দিন, আর আনন্দ না করে চুপ করে থাকবে? আমার এই চম্পকী নগরে অনেক সে আমার জামাই রয়েছে, সে জামাই বাবুকে নিয়ে তোমাদের আনন্দ করো। দাসী কোথায়? জামাই বাবুর কোথায় গেল তোমার? নিয়ে এসো। আজকে লক্ষ্মীনারায়ণের বিয়েতে অনেক জামাই এসেছে আমার। ছোট্ট দাসী, আজকে লক্ষ্মীনারায়ণের বিয়েতে তুমি গীত গাইবে না? এসো বাবা, আজকে তোমাদেরকে নিয়ে আমার দাসীরা নাচ গান করবে, আনন্দ করবে, আর তোমরা এইভাবে ঘরে করে বসে থাকলে হবে? আর জামাই কোথায়? আরেকটা জামাই আছে রানীমা, আসছে না। যাও তুমি নিয়ে আসো। জামাই রাগ করলে হবে না, আজকে লক্ষ্মীনারায়ণের বিয়েতে আসতেই হবে। আচ্ছা দাসী, আজকে আমার জামাইদেরকে পেয়েছো? হ্যাঁ রানীমা। জামাইদের সঙ্গে কিভাবে নাচ করতে হবে, গান করতে হবে, সুন্দরভাবে জামাইদেরকে নিয়ে নাচ গান করবে, কেমন? ঠিক আছে।
যে শোনো ছোট্ট দাসী, তোমাকে কিন্তু সুন্দর করে নাচতে হবে, কেমন? পারবে তো? কাছে পেয়েছি, যাবে কোথায়? আমি মনে ভাবছি আজকে তোমার মনে খুব খুশি না? সত্যি? হবে তো। না মা, শুরু করো, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। ওই আমার মন ময়না আজও বোঝে না, ওই আমার মন ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। বোঝে না আমি বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আমার রাতে তোমার ছাড়া মন বসে না কোনো কাজে, তুমি ছাড়া ঘুম আসে না আজও আমার রাতে, তোমার ছাড়া মন বসে না কোনো কাজে। আমার প্রিয় সাথী, আমার প্রিয় সাথী দিও না থাকি আমারে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। এই বিধি শেষ হলেই লক্ষ্মী করবে আর গাছে আলিপ ওই না ব্রাহ্মণের বাড়ির নিমান্ত, ও কি হইল রে আছি বালার হইল শুভদে, গাছে আলিপুর না ব্রাহ্মণের বাড়ি নিমন্ত, ও কি হইল রে আছি বালার হইল শুভদে।
চন্দনের বাটাতে বাড়াইলাম হাত, চমকে ওঠে মরে চন্দনিয়া নাচ। ও কি হইল রে আছি বালার হইল শুভ দিন। দাসী, আমাদের কলার গাছে আলপন দেওয়া হয়েছে। হ্যাঁ চলো মা, এখন সুন্দর করে সে গন্ধ চুমন করতে হবে। হ্যাঁ চলেন। ওই না গন্ধ চুমাবো, গন্ধ চুমাবো গো, গন্ধ চুমাবো পালার কেশে। ওই না গন্ধ চুমাবো, গন্ধ মানিয়া গো, গন্ধ চুমাবো বালার কেশে। ওই না প্রথমে চুমাবো গণেশের ঘটে, তারপরে চুমাবো মালার কেশে। আরে গন্ধ চুমাবো, গন্ধ মানিয়া গো, গন্ধ চুমাবো বালার কেশে। ও মরি হাই গো, লেল পিয়ায় রে আকাশে। ওই না লক্ষ্মীনারে লহলাটে চন্দনী পড়াবো, দেখতে ভালো লাগিবে। ওই না লক্ষ্মীনারে নয়ন কাজলি পড়াবো, দেখতে ভালো লাগিবে। ওই না লক্ষ্মীনারে পায়ে আলতা পরাবো, দেখতে ভালো লাগিবে। মরি হাই গো, লেন পিয়াকে নিউরা। মরি হাই গো, লেন পিয়াকে নিউরা। মরি হাই দাসী, লক্ষ্মীন্দরকে কত সুন্দর করে চন্দন করে দিয়েছি, কাজল করে হ্যাঁ। দিয়েছি। শুধুমাত্র বাকি রয়েছে তার সে জন্মদাতা পিতা এখন সুন্দর করে সে তাকে মালা মুকুট পরিধান করে দিলে। চলো, এই মুহূর্তে আমরা সকলে রাজপ্রাসাদে যাই। চলেন। তাই চলুন।